৭৬ বছর অতিক্রম করল ত্রিপুরা রাজ্যের অন্যতম বিদ্যালয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। এই বিদ্যালয়কে দেখেই অন্য বিদ্যালয়গুলো চলছে, বললেন ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুক্রবার আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক প্রাক্তন প্রধান শিক্ষক তপন চক্রবর্তী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল সহ সম্মানীয় অতিথিরা। এই দিনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বললেন, রাজ্যের বহু পুরনো বিদ্যালয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। এই বিদ্যালয়ের পঠন পাঠন খুব উন্নত মানের। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেভাবে পড়াশোনা করছে তাদেরকে সেই জায়গায় নিয়ে গিয়েছেন একমাত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তার জন্য তিনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে অসংখ্য ধন্যবাদ জানান। And showcase their strong talents at annual examinations, well stated to today as a mark of their efforts in academics and recognition of the achievements of students and staff. I am filled with a sense of pride and gratitude for all that all these children have accomplished in the past year. Netaji Subhash Vidyaniketan is dedicated to providing its students with a well-rounded education that helps them. পাশাপাশি তিনি আরো বলেন, পড়াশোনার সাথে সাথে খেলাধুলার দিক দিয়েও এই বিদ্যালয় খুব নাম অর্জন করেছে। এই বছর যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে তাদেরকে অভিনন্দন ও জানালেন রাজ্যপাল। অনুষ্ঠানের শেষে কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করেন রাজ্যপাল সহ সম্মানীয় অতিথিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।